Hey guys, welcome to our channel Bong Reaction আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিঅ্যাক্ট করতে বলেছি সাকিন জারিজুরির নাটকে 21 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ। আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি একদম গরম গরম সিচুয়েশন, একদিকে রুইতন, একদিকে হচ্ছে মান্নান সাহেব, মাঝখানে তো গুন্ডাও নিয়ে এসছে, নিয়ে ওদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে, যেতে দিচ্ছে না। কি যে হবে এক্স্যাক্টলি কিচ্ছু বুঝতে পারছি না সত্যি। মানে আমার টেনশন হচ্ছে কি হবে এরপরে কি হবে। এত হচ্ছে ধৈর্য ধরে বসে রয়েছিলাম আগের পুরো এপিসোডটা, মানে পুরো ক্লিপটাতে, যে বুঝতেই পারছিলাম না কী হবে। তো ওখানে তো কিছু দেখতে পাইনি, এই ক্লিপে এখন দেখবো যে আদৌ কিছু হবে কি না বা কী হবে। তো চলো বেশি দেরি করবো না, সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ক্লিপটা দেখবো, কারণ আমি খুবই এক্সাইটেড এই ক্লিপটার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বয়সী মিয়া বন্ধু বান্ধবের মতো ঝগড়া বিবাদ হয়েছিল, ঠিক হলি পরে সব ঠিক হয়ে যাবি নি। কিনা আবার বন্ধু বান্ধবী? আমি কি গায়ে সৈপাত পারাইছি? এই গায়ে কোনো ভালো মানুষ আছে? ভালো মানুষকে দাবিও করতেছে না সোনালি। তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি বা সকালবেলা উঠে রূপচন্দ্রের বাড়ির উপর কেন গেছিলে? গেছে তাই কি হয়েছে? রুইতনের বাড়ির উপর গেলে কি তার চোখ কানা করে দেওয়া লাগবে নাকি? তা আছে, তুমি আমার রাগ করতেছো কেন? আমি কি সে কথা কইছি নাকি? সে কথা কষ্ট না, আবার বাদও তো দিছো না। তুমি কি জন্য কাকুলির পক্ষ নিয়ে কথা কইছো? হ্যাঁ কইলাম না এই গায়ে সকলে এক, তুই আর আমি ভিন গায়ের মানুষ। আমরা মরলেই কি আর আমার ঘরে চোখ কানো হইলেই বা কি? আবার জাপান ডাক্তারের আক্কেলটা দেখো, সোনালির চোখের চিকিৎসাটা না করেই চলে গেল। আমার টান মনে হচ্ছে এই গায়ের সকলে মিলে যুক্তি করে সোনালির চোখটা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তোমার যা কথা, খামাখা একটা লোকের দোষ দিচ্ছ। আরে সোনালির চোখ নষ্ট হলি জাপান ডাক্তারের কি লাভ? লাভ লাভ থাকি যে তো আছে। আচ্ছা আচ্ছা বাদ দাও, আমি ভালো সুস্থ হয়ে নি, তারপর জাপান ডাক্তারে আমি জিজ্ঞেস করবো না। আমি একটা কথা কয়ে রাখি, যদি সোনালির চোখের বিচার না হয় তাহলে পরে আমি নিজে তোমার চোখে মলম করে দিবানে কয়ে রাখলাম। এখানে এক বিচারের কথা হচ্ছে, ওখানে আরেক বিচারের কথা হচ্ছে। আচ্ছা রুইতন, তুই সত্যি করে কদিনই হুন্ডার দাম মনে মনে কত ঠিক করে রাখিস? দাম শুনে তুই কি করবো? না ধরে যদি মন্ডলের সঙ্গে আলোচনা করার সুযোগ পেতাম তাহলে আলোচনা করতেন। টাকা দিয়ে হুন্ডা কেনার মানুষ মন্ডল না, তুই তাক চিনবেন না পারলে আমি চিনে ফেলাইছি। তাও ক না, কত ঠিক করিস? 1 লাখ। কোথায় 1 লাখ, কোথায় 2000 টাকা? মন্ডল সাহেব ডাক দেন, বেলা তো ঘুরে গেল, এবার করে আর কতক্ষণ বসে থাকা যায়? কে রুইতন কি রাজি হয়ে গেছে নাকি? মন্ডল সাহেব ডাক দেন, তার কাছেই বুঝলো, আবার যেন মন্ডল সাহেবের অপমান হওয়া না লাগে। আমরা তো কেউ তাকে অপমান করে আসি নাই। মলম পাট্টির নাম তো শুনেছিলাম, কিন্তু এই গায়ে এসে মলম পাট্টির খপ্পরে আমার বোন যে পড়ে যাবি, এটা স্বপ্নেও কল্পনা করে নেই রে দিদি। তোর কথা শুনে মনে হচ্ছে না, খুশি হই নেই, তোর চোখ নিয়ে খুব চিন্তা হচ্ছে। তবে তোর জীবনে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা হলো রে সোনালি। তাহলে এক কাম করি, তোর চোখে মলম লাগানোর ব্যবস্থা করি দাদা, না কি বলিস? রাগ হচ্ছ কেন রে দিদি? তোকে মেয়েগারে নিয়ে এই এক সমস্যা, তোরা খালি রাগারাগি করিস। এই যে আমাকে দেখ, আমি যদি একা একা আজ দুপুরবেলা এই গায়ের মধ্যে দিয়ে হাইটে বেড়াই, একটা পিঁপড়েও আমাকে কামড় দেবে না। আরে শোনালু, 2 দিনের মধ্যে শত্রুতা পয়দা করে কত কিছু ঘটায় ফেললো। তুই এখান থেকে উঠে যা তো দাদা, তোর এইসব কবিগিরি কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। যা। সত্যি কথা সহ্য করা কঠিন রে বোন। দিদি যাও তো দাদা। এনে কি তোমার ঘুমানোর জায়গা নাকি? হয়েছে কি? কেলায় ঘুমাচ্ছে, দেখতেছ না কি হয়েছে? মন্ডল সাহেব, আমি তো রুইতনের হুন্ডার সাথেও নেই পাশেও নেই, আমাকে আটকা রাখিছেন কি জন্য বুঝতে পারতেছি না। আটকে রাখিছে মানে? তোকে কে আটকে রাখিছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় একটা জিনিস তোরা আমাকে জানা, আটকে রাখার প্রশ্ন উঠেছে কেন? কে? মানন ভাই তো কইলো যে আপনি নাকি হুকুম দিছেন কেউ যেন এখান থেকে 1 পাও লড়বেন না পারে। কি রে মান্নান, তাই নাকি? এই কথা কইছে মান্নান? হ্যাঁ, যাকে যা আবার হয়ে গেছে, এখন কি চিন্তা ভাবনা করলো? খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? হয়েছে কোনো রকম, তবে মুরগির গোশত কিন্তু দেয় নাই। তাই নাকি? এ মান্নান, তুই এসব কি করিস? লোকেশনে ভালো আছে। যাকে
আরেকদিন খাসি টাসি মাইরে ভালো করে দাওয়াত করে খাওয়াবো তোদের। তেমন রুইতন কি চিন্তা ভাবনা করলো? নতুন করে তো চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি যে দাম দিয়ে হুন্ডাখান নিবে চাচ্ছেন সেটা আমার পক্ষে সম্ভব না। এ রুইতনে মুখ সাবধান করে কথা কও, সারাদিন কিন্তু বহু সহ্য করেছি কলাম। কে জনসন তুমি তো কলে মন্ডল সাহেব ডাক দাও, এখন তো দেখি কিচ্ছু করবার পারো নাই। হ্যাঁ মান্না, এই স্যারার মাথা বেশি গরম। ওই ফাঁকে যা তো, কামে লাগলে ডাকবো নি, যা। এ রুইতান, তোর হোন্ডার জন্য কত দাম দিতে হবে কদিনই? জিনিসটা জাপানি তো কম করে হলে তো বাজারে লাখখানেক টাকা দাম আছে। তুই কি লাখ টাকারই স্বপ্ন দেখতেছিস নাকি? না, মিথ্যা কব না, সে স্বপ্ন দেখতেছি না। তবে অর্ধেক তো দেওয়া লাগবেই, তা নাহলে তো হোন্ডাখান বেচবই না। অর্ধেক টাকা না হলে তাহলে কি করবি? নিজেই চালাবো নাকি হোন্ডা খান? আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, একটা কম বেশি করে মিটিয়ে নেন, নিজেদের মধ্যে মন কালাকালি করে কি হবি? না, রুইতন তো কথার মুড়েই মেরে দিছে। আমার খালি চিন্তা হচ্ছে এত টাকা তোর হজম হবে না রুইতন? টেকার কি বদহজম আছে নাকি মন্ডল সাহেব? রুইতন ছেড়ে দেওয়ার লোক না। ক্যারে জনসন, তুমি আমার খামাখা ডাকলে কেন? রুইতন তো আমার পছন্দই করতেছে না। আকাশে উঠে থাকলে কি কোনো ব্যবস্থা হয় নাকি? আপনি কি চিন্তা করতেছেন সেটা কি কওয়া যায়? আমার কথা কয়ে লাভটা কি? রুইতন তো আমার কথা মানেই না, অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে আর কি। মরলাম রে। এই সেদিন তুই আমার কি পিঠা খাওয়ালি যে একেবারে দাস্ত হয়ে গেল, এখনো সাইরে উঠবার পারলাম না। তোমাকে এত পিঠা খাবার কইছিল কেন? একটু কম করে খালি তো হইতো। এ শেফালি, এ তোর কাছ থেকে যে মলম লিয়া কাকলি এমন এখন কাণ্ড ঘটাইলো, তুই আগে টের পাইছিলি না? টের পাইছিলাম জন্যই তো ওর কাছে মলম বিক্রি করি নাই আব্বা। এ কি কইস তুই? তাহলে ওই মলম তোর না, এ কাকলি তাহলে মলম পাইলো কনে? মলম আমারই, বাদ দেওয়ার সব কথা, যা হবার হয়ে গেছে। আরে সব গলি তো তোর মলমে কি দোষ দিচ্ছে? দিবারই পারে, মানুষের কথা শুনে তোর হবি না। তোমার তোর পাঁচ সওয়াল নাই যে ডাকাতি করে তোমাকে বড় লোক বানাবি। জাপান ডাক্তার আক্কেল দিয়েছিস? আগে সে আসুক, সবই বোঝা যাবে না। মানুষের মুখে মুখে তো অনেক কথাই শোনা যায়, সব কথা তো সত্যি হয় না। মরলাম তোরে। শোনেক রুইতন, তুই যত কথাই কইস হোন্ডা খান তোর দেওয়াই লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা তো খুব অন্যায় কথা করছেন। আমার খাটনির জিনিসটা আপনি জোর করে নিবার পারেন না, পারেন কন? তুই যেভাবে নিয়ে আইছু সেটা বুঝি খুব ন্যায়ভাবে নিয়ে আইছু? সেটা যে আমরা পেটের দায় করি সেটা তো সকলেই জানে। একবার একটু চিন্তা করে দেখেন, মালটা নিয়ে যদি ধরা খেতাম তাহলে তো আমাকে মাইরিয়ে ফেলাম। তোর সব কথা আমি মানলাম, সেই জন্যই তো সকাল থেকে তোকে এত খাতির যত্ন করতেছিলাম। সত্যি কথা কথা কি, তোকে আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তোর সাথে আমি কাজকর্ম লেনদেন করেছি। পছন্দের কথা বললে তো লাভ নাই মন্ডল সাহেব। আমাদের মতন মানুষের তো কেউ আর জামাই বানানোর জন্যই পছন্দ করে না, আমাদের পছন্দ করে টেকার মাল পয়সায় বাগানোর জন্য। আপনি যত কথাই কন মন্ডল সাহেব, 50,000 টাকা না দিলে আমি হোন্ডা দিবার পারবো না, এটাই আমার শেষ কথা। তাই নাকি? ক্যারে ফকিন্নির বাচ্চা, হাইসে হাইসে কথা করছিস বলে ঘাড়ে উঠে গেছিস না? 50,000 টাকার নিচে হুন্ডা দিবি? এইবার রূপ বেরিয়ে এসছে। দেখ কেমনে হুন্ডা আদায় করি, দেখ। মান্নান বান্দেক শালাক। মন্ডল সাহেব, আপনি আমারে বাপ মা রক্ষা করেন। সাহলে অন্যায় করে ফেলাইছে, আপনি ধৈর্য ধরেন। ধৈর্য তো ধরেছিলাম আমি সকাল থেকে। চোরের বাচ্চারা তোদের ডাব মুরগি খাইয়ে দেখলাম তো। হ্যাঁ, যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তার থেকে সেটাই লাগে। এই তোর এখন গায়ে চলে যা, কাল সকালের মধ্যে হুন্ডা খান নিয়ে এসে ওকে সারাই নিয়ে যাবি। এই চোরের বাচ্চাকে মাল খানেক ঢোকা।
কেন দিদি, শেষকালে কি আমি কানা হয়ে যাব নাকি? কানা হয়ে গেলে আমার মুখে ভাত তুলে খাওয়াবে কিডা? কে? তোর স্বামী খাওয়াবি। কানা হয়ে গেলে আমার মানে বিয়ে হবে, যে স্বামী ভাত তুলে খাওয়াবি। তোর মতো সুন্দরী কানা হলি পরে বিয়ে ঠেকে থাকবে না, বুঝছিস? কি? তার মানে সত্যি সত্যি তুই জানিস যে আমি কানা হয়ে যাব? এই আলাই বালাই চোখ কানা বুকে। তোর আগে আমাকে সামনে আরো কতজনের চোখে মলম লাগাইলো, ওরা তো দিব্যি চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কটা দিন একটু কষ্ট করা লাগবে, এই যা। তার মানে আরো কয়দিন আমাকে এগিয়ে থাকতে হবে? তার বাবা তো বাড়িতে উঠপাট দিবি না। বাবা বাড়িতে উৎপাদ না দেয়, আমার এখানেই থেকে যা। আমি না এই গায়ে দেখাশোনা করে একটা বিয়ে করে দেব। তোর আক্কেল পছন্দের কথা শুনে মরে যা। নিজে সরে বউ হইছিস, এখন আমাকে ওই দলে বিড়ে বেড়াচ্ছিস। কেমন করে ভাবলি কথাটা? আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কব না। তোর যা ইচ্ছে হয় তাই করিস, সুস্থ হয় না। এই শালাবাবু, শুনলাম তুমি নাকি যাত্রা দলের জন্য বই লিখেছিলে। হ্যাঁ লিখেছিলাম আর কি, ওই একখান ঐতিহাসিক আর একটা সামাজিক। রুতনের বিষয়টা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। রুতনকে আটকে রাখলো এই জন্য লেখা। সত্যি সত্যি হুন্ডাটা নিয়ে নেবে? অসুস্থ হবার পারে নাই, তার আগে কালান্দার যাত্রার দলই ভেঙে গেল। তো যাত্রার যে দুরবস্থা। আচ্ছা বিয়াই, এই তোমার জামাই বাবু যে ছোটবেলা যাত্রা দলে কাম করতো, এটা কি তুমি জানো নাকি? তাই নাকি? সাংঘাতিক ব্যাপার তো। জামাই বাবুর এই ইতিহাস তোমার জানা নাই? তো কি সব কথা তুলবার করেছে কিনা? হ্যাঁ, যত সব ফালতু কথা বাদ দে বাদ দে। এই প্রেমানন্দ এসব মিথ্যে কথা করছে। আমি মিথ্যে কথা করছি? এই আমরা কামে যাওয়ার সময় তুমি যে যাত্রা বিবেকের গান শোনাতে, ওই যে কি জানো, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন হয় না মুক্তি না। কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? কালকে কে আমার সোনালির কিছু আছে নাকি? আমার শালি জানার কারো হয় না। আরে ঘটনা কি খুলি না করি বুঝবো কাবা করি? সর্বনাশ হয়ে গেছে। ওই মন্ডল রুইতনেক ধইরা বাইরে রেখেছে, কইছে মেরে ফেলাবে। এই সংকট কিরা নিয়ে আসলো? ওই যা দেখো সাতন জাটার সাথে জংশন কাকা আর গোলাম কথা করছে। এই সংকট আমার বিপদের দিনে মগাবার ডায়রিয়া বাঁধায় বই। রুইতন যা কইছিল সে কথাই তো সত্যি হয়ে গেল। আমরা সকলে মিলে জোরাজুরি করে চ্যাংড়াটাকে বিপদেই ফেলালে। তুমি কি মনে করো রুইতন না গেলে মুন্ডল এক সাইড দিত? ছলে বলে কৌশলে ওরে কবজা করতে। ব্যাস এখানে শেষ। মানে আবার একটা ইন্টারেস্ট রেখে গেল। আমার মানে হচ্ছে ওয়েট করতে হবে এখন পরের এপিসোডের জন্য। সত্যি বলছি যে আমি বুঝতেই পারছি না এরপরে কি হবে এক্স্যাক্টলি, কারণ রুতনকে তো রেখে দিয়েছে আটকে। এবার রুতনের হুন্ডাটা কি তারা সত্যি ফাও নিয়ে নেবে, মানে ফ্রিতে নিয়ে নেবে? এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক কি হয়। আমি তো এখনো মনে হচ্ছে যদি কেন দেখালো না, কেন আবার একটা এপিসোড। যাই হোক দেখা যাক। এই তো হচ্ছে নাটকের খেলা, প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু মজা রেখে দিয়ে যায় যাতে পরের এপিসোডটা আমরা ঘুরে ঘুরে দেখি। এটাই হচ্ছে ইন্টারেস্ট রেখে দেওয়ার জায়গা। তো যাই হোক বেশ ভালো লাগলো, মজাদার লাগছে, ইন্টারেস্টিং হচ্ছে নাটকটা আরো বেশি। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকতে হবে। পরের এপিসোড তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শেষ করা যাক। চলো টাটা।